আলহামদুলিল্লাহ আমি একজন কুয়েত প্রবাসী। এইভাবে দেখেন টাইগার মুরগির খামার করে আলহামদুলিল্লাহ অনেক সফলতা আছে। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া রাখবেন। এবং আমার বড় টাইগার মুরগি মোরগ মিলিয়ে আছে 300-র উপরে। আমি প্রতিদিন প্রায় 200 ডিম পাচ্ছি। অরিজিনাল টাইগার মুরগি আপনি এই সাইজটা দেখেন। আপনি একটু ওয়েট করেন, দেখেন কয় কেজি ওজন হবে। আমি কিন্তু এটা ব্রয়লারের খাবার খাওয়াই নাই, হবে মাশাআল্লাহ 4-5 কেজি, 5 কেজির উপর আছে এটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার চরচান্দহর গ্রামে। আজকে আমরা আসছি এখানের একজন কুয়েত প্রবাসীর টাইগার মুরগির খামারে। ভাই দীর্ঘদিন যাবৎ কুয়েতে ব্যবসা করেন, ওনার কুয়েতে দুম্বার ব্যবসা রয়েছে। তো উনি শখ করে ইউটিউব দেখে উনি টাইগার মুরগির খামার শুরু করেছেন। উনি প্রথমে 1000 জিরো বাচ্চা দিয়ে খামারের যাত্রা শুরু করেছেন এবং আমরা বেশ অবাক হয়েছি যে উনি ওনার যে বাড়িটি করেছেন 3তলা বাড়ি, সেই বাড়ির সম্পূর্ণ নিচতলাটাই কিন্তু উনি এই টাইগার মুরগি দিয়ে ভরে ফেলেছেন এবং বাড়ির সামনেও কিন্তু উনি এখন 2টি বড় শেড নির্মাণ করেছেন। এখন ছোট বড় মিলে ওনার প্রায় 8 থেকে 9 হাজারের মতো টাইগার মুরগি রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে কামাল ভাইয়ের সফলতার গল্পে আপনাদেরকে জানার চেষ্টা করবো। ভাই এই যে শখ করে মুরগির খামার শুরু করেছেন, এখন বাণিজ্যিকভাবে উনি মুরগিগুলো পালন করতেছেন। বর্তমানে ওনার এই ফার্মে কীরকম টাকা পুঁজি বিনিয়োগ করা রয়েছে এবং এখান থেকে উনি কীরকম লাভ লসের মধ্যে রয়েছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ শামীম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি নাম আপনার? আমার নাম পাগলা কামাল দেওয়ান। কি করেন? আপনার নাম হলো কামাল মিয়া, তবে সবাই ডাকে পাগলা কামাল দেওয়ান হিসাবে। কি করেন আপনি? আমি একজন প্রবাসী, কুয়েত প্রবাসী। কতদিন ধরে কুয়েতে রয়েছেন? কুয়েত আছি দীর্ঘ 21 বছর। 21 বছর? জি দাদা। এখন কি কুয়েতে? হ্যাঁ, এখনো কুয়েতে আছি, ছুটিতে আসছি। ছুটিতে আসছি? জি জি। আচ্ছা, এর পাশাপাশি দেখতে পাচ্ছি আপনার এই সুন্দর বাড়িতে 3তলা বাড়ির নিচতলাটাই আপনি মানে মুরগির খামার গড়ে তুলেছেন। জি জি। এরকম সুন্দর বাড়িতে মুরগির খামার, বেশ অবাক হয়েছে। কিন্তু অবাকের কথা ভাই আসলে, কারণ এটা শখের বিষয়। আপনাদের ভিডিও দেখতে দেখতেই মানে মনে খুব শখ জাগলো এবং চিন্তা করলাম এটা থেকে যদি ব্যবসা আকারে ধরে রেখে যদি কিছু টাকা আর্ন করা যায় তাহলে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে প্রবাসীদের তো বাংলাদেশে আপনারা জানেন প্রবাসীদের টাকা বিভিন্ন স্তরে চলে যায়। তারপরও যদি এইটা থেকে যদি 2টা টাকা আর্ন করে যদি সংসারটাও চালানো হয় তাহলে আমাদের যে প্রবাসের যে ইনকাম টাকাটা ওইটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, এই হিসাব করি আর কি চিন্তাধারা। কতদিন পূর্বে আপনার এই খামারের যাত্রা শুরু হয়েছিল? খামারটা শুরু হয়েছে আপনার এই চলতি বছরেই, গত জানুয়ারির 18 তারিখ থেকে আমি নতুন বাচ্চা উঠাইছিলাম, জিরো বাচ্চা। তাহলে তো খুব বেশি দিন হয়নি। না, বেশি দিন হয় নাই, তবে এর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমি বাচ্চা ফুটাই ফেলেছি অলরেডি মোটামুটি 8000-এর মতো। 8000? জি, 8000-এর মতন মোটামুটি। কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছেন? প্রথম আমি শুরু করছিলাম 1080 পিস জিরো বাচ্চা। আচ্ছা। তারপরে ওইটা বাচ্চাগুলি যখন বড় হলো 2-2.5 মাস পরে আমি ওই বাচ্চাগুলি কিছু ছেড়ে দিলাম এই কারণ আমার এখানে মুরগি সংখ্যা ছিল যে মোটামুটি টোটাল 400-র মতো, আর বাকিগুলি সব মোরগ ছিল। যার কারণে আমি চিন্তা করলাম ওইখানে কিছু বিভিন্ন কোয়ালিটির বাচ্চাও ছিল। আমি হয়তো নামটা বললাম না কোথায় থেকে আমি আনছি, তবে আনছি একটা ঠিকানা দিলাম নারায়ণগঞ্জ, একখান থেকে আনা বা অন্য এক লোকের মারফতে, সেখানে কিছু মিক্সড বাচ্চা ছিল। তা যার কারণে আমি চোখে যখন বাজলো আমি ভিডিও দেখতাম, আমি মানে আপডেট ভিডিও প্রতি সপ্তাহে, যখন বাচ্চার একটু বড় হতো আমি প্রতি সপ্তাহে ভিডিও চাইতাম। আমি ভিডিও দেখতে দেখতে আপনাদের ভিডিও দেখতে দেখতে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তখন আমি বললাম যে আমি এই কোয়ালিটির বাচ্চাগুলি রেখে আর বাকি বাচ্চাগুলি কেজি আকারে আমি আপনার 290 টাকা কেজিতে সেল দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন তাহলে আপনার বড় মুরগি কতগুলো রয়েছে? এখন আপাতত 320 থেকে 26 পিস আছে। 320 থেকে 26 পিস। এইগুলোর বয়স এখন কতদিন? এগুলি গত জানুয়ারির 18 তারিখ থেকে জিরো বাচ্চা। তাহলে এখন বর্তমানে ধরেন এই যে সেপ্টেম্বর, মোটামুটি ধরেন 8 মাস পার হলো।
কারণ অনেকে বলে থাকে যে এগুলো অনেক অল্প সময় ডিম দিয়ে থাকে, আপনি আসলে কতদিন বয়স থেকে এই মুরগিগুলো থেকে ডিম পাওয়া শুরু করেছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো একটা প্রশ্ন করছেন। আমি এটা সর্বপ্রথম ডিম পাইছিলাম 4.5 মাস থেকে, ছিটাপাটা মানে রানিং পুরানা ছিটাপাটা 4.5 মাস থেকে মনে করেন 5 মাস পর্যন্ত আপনার 10টা 5টা 7টা 10টা 20টা এরকম করে আস্তে আস্তে বৃদ্ধি পেল। 5 মাস পরে গিয়া মানে সম্পূর্ণ 5 মাস যখন বয়স হলো, এরপরে থেকে আমি প্রতিদিন মনে করেন যেমন আস্তে আস্তে বৃদ্ধি হইতে হইতে আমি 220টা পর্যন্ত, 270টার মতো মুরগি আছে, 220টা পর্যন্ত আমি ডিম পেয়েছিলাম। তো মাঝখানে হঠাৎ একটা বৃষ্টি হলো কিছুদিন, অনেক বৃষ্টি গেল। বৃষ্টির কারণে দেশে ওই সময় মনে করেন যে হঠাৎ একটু ঠান্ডা লাগার কারণে ডিমটা নেমে আপনার 120টায় এসে গেল। আসার পরে আমি ঠান্ডার ওষুধ খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ রানিং 160 70 60 70 150-র উপরে পাইতেছি প্রতিদিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনি এখন এই যে 2-2.5 মাস ধরে পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা 2 মাসের মতো। তো এই যে আপনি ডিম পাচ্ছেন এবং সেই ডিম থেকে অলরেডি আপনি 8,000 বাচ্চা উৎপাদন অলরেডি 8,000 বাচ্চা উৎপাদন করছি। এবং আরেকটা কথা না বললেন, এটা আপনাদের বলা হয়নি, আমি প্রথম যে বাচ্চাগুলি আমার ফুটছে ওই বাচ্চাগুলি আপনাদেরকে দেখাবো। কিছু বাচ্চা আছে সেল হয়ে গেছে অনেক। তা ওই টাইমে ডিমের কিন্তু আপনার সাইজ ছিল না, মানে ব্রাইডের সাইজ ছিল, কিন্তু আমি ব্রাইডের সাইজ কিন্তু আপনার মেশিনে দেই নাই। আমি ডিম 100 থেকে 100 যেই ডিমগুলি, ওই ডিমগুলি আমি বাচ্চা ফুটানোর জন্য মেশিনে দেওয়া হয়েছে। আর যেই সাইজগুলি আপনার 80% 70% 90% ডিমটাও আমি দেই নাই, 100 থেকে 100% ডিমটাই আমি মেশিনে দিছি। কারণ আমি চাই, কারণ আমার কাছ থেকে আমি মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছি, কিন্তু কেউ যেন আমার কাছ থেকে বাচ্চা নিয়ে অন্তত যেন প্রতারিত না হয়। আমি যেন 100 থেকে 100 বাচ্চাটা দিতে পারি এবং 100 থেকে 100% ডিমটা যেন সাইজ ভালো থাকে, এই কারণে আমি বাছাইকৃতভাবে ওই বাচ্চাগুলি ফুটাই। এই যে আপনি নতুন অবস্থায় খামার শুরু করে আপনি 8,000 বাচ্চা উৎপাদন করেছেন, এর মধ্যে এখন বর্তমানে কতগুলো বাচ্চা আপনার কাছে রয়েছে এবং কিরকম বাচ্চা আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি 4,000-এর মতো, 4,500-এর মতো। আচ্ছা। আর বাচ্চা বাকিগুলি বিক্রি হয়েছে, আর 1700 বাচ্চা এখনো বিক্রি করি নাই। মানে আমার শালকের ফার্মে 1700 1750 বাচ্চা গত 2বারে উঠছে। ওই বাচ্চাগুলি ওর ওইখানে বোর্ডিং চলতেছে অলরেডি গত সপ্তাহে। কামাল ভাই, আপনি বললেন যে আপনি টাইগার মুরগি কিনে প্রতারিত হয়েছেন, অরিজিনাল টাইগার মুরগি চেনার আসলে উপায়টা কি? অরিজিনাল টাইগার মুরগি আপনি এই সাইজটা দেখেন, আপনি একটু ওয়েট করেন, দেখেন কয় কেজি ওজন হবে। আমি কিন্তু এটা ব্রয়লারের খাবার খাওয়াই নাই। হবে মাশাআল্লাহ 4-5 কেজি, 5 কেজির উপর আছে এটা। আচ্ছা আচ্ছা, 5 কেজি তাহলে 5 কেজির উপর আছে। আপনি এখন মাপলে ওজনে দেখাই দিতে পারো। আচ্ছা আচ্ছা, ওয়েট করেও দেখাইতে পারো। তাহলে আমি যদি ব্রয়লারের খাবার খাওয়াই, এটার ওজন 8 কেজির উপরে হবে, 8 কেজি 9 কেজি হবে ব্রয়লার। হ্যাঁ, আমি এটা, কারণ এটা ব্রয়লারের খাবার খাওয়ানো যাবে না এই কারণেই, কারণ এখন আমি এটা দিয়ে ডিম উৎপাদন করতেছি। এটা যদি মুরগির সাথে ব্রিডিং করাইতেছি, কারণ এই ব্রিডিংয়ে যদি আমি এটা ওজন বাড়াই ফেলাই তাহলে স্টক করার সম্ভাবনা থাকবে, ওজন বাড়ানো যাবে না। আমি এটা এখন লেয়ার 1 খাওয়াইয়া, শুধু এটা তো আপনারা জানেন শুধু ভুট্টার ফাঁকি, এটার সাথে হালকা একটু মেডিসিন আছে কেমিক্যালের মতো, যাই হোক ওইটা হয়তো কোম্পানি জানে কি দিছে। ওইটা খাওয়ানোর কারণে এটার ভিতরে তেল চর্বিটা ধরবে না, যার কারণে ওয়াইট কম, ব্রিডিংয়ের জন্য ভালো। এই কারণে, তার কারণে আমার এই কারণে এখন 5 কেজি 5.5 কেজি 6 কেজি কিছু মোরগ হবে, মানে 4 কেজির উপরে আছে মোরগগুলি, আর মুরগিগুলি 3 কেজির উপরে। তাহলে আপনি তো প্রবাসে থাকেন, তো আপনি তো আর খামারটা কন্টিনিউ দেখাশোনা করতে পারেন না। আপনি যখন প্রবাসে থাকেন, এখন তো ছুটিতে রয়েছেন, তখন এই খামারটার সার্বিক দেখাশোনা করে আমি বাসায় আসার আগ পর্যন্ত আমার 2টা ছেলে, আমার ওয়াইফ, এরা দেখাশোনা করছে। তাই এখন আমি আসার পরে এটা মোটামুটি এই যে বাহিরে আপনার যে 2টা শেড দেখবেন, ওই 2টা শেড আপনার আমি আইসা করলাম। 2টা শেড আমার জায়গা নাই অল্প, ওই 2টা শেড করতে গিয়ে আমার মোটামুটি 10 থেকে 11 লক্ষ টাকা চলে গেছে বাইরে 2টা শেড করতে গিয়ে, কারণ আমার জায়গা নাই। এখানে নিচে ছিল একটু মাটি ফালায় 10 ইঞ্চি গাঁথনি দিয়ে অনেক উঁচা করে করতে গিয়া এই টাকাটা খরচ করছি। আর মোটামুটি এই পর্যন্ত বাচ্চা উঠাই, আর বাচ্চাকে আপনারা জানেন যে খাবারের মূল্য অনেক বেশি। এই পর্যন্ত আমি মোটামুটি 7 লক্ষ টাকা খালি খাবারের বিল দিয়ে ফেলছি। আচ্ছা, কারণ প্রতি সপ্তাহে আমার এখন খাবার লাগতেছে প্রায় 90,000 টাকার প্রতি সপ্তাহে। বর্তমানে বাচ্চা রয়েছে, খাবার মুরগি বেশি, এই কারণে আপাতত মনে করেন এটা ধরেন বাণিজ্যিক হিসাবে আমি অলরেডি এটাকে নিয়ে গেছি। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ পাক ভালো চায় অবশ্যই ভালো হবে। তবে আমি চাই আমার কাছ থেকে যদি বাচ্চা কেউ নেয় তাহলে 100% টাইগারই পাবে, কোনো প্রতারিত হবে না। কারণ আমি 1080 পিস থেকে মাত্র 320 পিস রাখছি এবং ওইখান থেকে আমার নিজের বাচ্চা নিজে উৎপাদন করতেছি।
তাহলে আপনি এই যে বললেন যে দুইটা শেড করেছেন 11 লক্ষ টাকা, মুরগির খাবার বিল দিয়েছেন এখন পর্যন্ত 7 লাখ টাকা, টোটাল আপনার শুরু থেকে বাচ্চা ক্রয় করা থেকে যদি আমরা শুরু করি এখন পর্যন্ত আপনার এই ফার্মে কেমন বিনিয়োগ করা হয়েছে? এখন মোটামুটি আমার এই মুরগি এবং আমার শেড দিয়ে, এবং আপনারা দেখতেছেন বাইরে দেখছেন আপনার কাজ করতেছে মিস্ত্রিরা, আমি ছাদেও সেটার একটা নতুন করে করতেছি, কারণ আমার বাচ্চা রাখার জায়গা দেখতেছেন পরিবেশ খুব কম, আমি ছাদেও জায়গা আরেকটা করতেছি। যার ওই হিসাব করলে আমার ছাদেটা কমপ্লিট হলে টোটাল আমার 25 লক্ষ টাকা দাঁড়াবে ইনভেস্ট, মানে খরচ টোটাল বাচ্চা এবং মুরগি সব দিয়ে, খামার দিয়ে। তাহলে আপনার কাছে কি একটু জানি, এই যে আপনি শুধু ইনভেস্ট করেই যাচ্ছেন, এখানে অলরেডি 20 লাখ টাকা করেছেন, আরও ছাদে শেড করতেছেন, বলতেছেন আরও 4-5 লাখ টাকা আপনার খরচ যাবে, তো সেই হিসেবে 25 লাখ টাকা আপনি পুঁজি বিনিয়োগ করে আপনার 2 ছেলে আপনার ওয়াইফ কাটতেছে, বা আপনি নিজেও যখন দেশে আসতেছেন তখন এটাতে শ্রম দিচ্ছেন, 3-4 জন লোক কাজ করতেছেন, বাট সেখান থেকে তো একটা ফিডব্যাকও আসতে হবে, যেহেতু আপনি এখন একটা বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছেন। তো এই যে প্রতি সপ্তাহে আপনার 90,000 টাকা খাবার লাগতেছে বলেন, মাসে প্রায় এখানে 3.5 লাখ 4 লাখ টাকা আপনার খরচ, এই টাকাটা খরচ পরিশোধ করে কি আপনার এখান থেকে লাভ হচ্ছে না আপনি লসের মধ্যে রয়েছে? আসলে আমি বাস্তবতাকে আমি তো যারা এই বিষয়টা যারা হিসাব কিতাব করে, আমি প্রবাসে থেকে আমি কোনো পার্টনারের ব্যবসা করি না, একা করি, এইখানেও তো আমার কোনো পার্টনার নেই, যার কারণে আমার কোনো হিসাব কিতাব এখনও আমি ওইভাবে মানে পরিপূর্ণভাবে করি নাই। তা পরিপূর্ণ করি না, আমি বাহিরেও যেমন ব্যবসা করি পরিপূর্ণ হিসাব রাখি না, আমার ক্যাশটা কত, আমার 2 মাস 4 মাস পরে যাই আমার বিনিয়োগ কত হলো, লাভটা কত ধারালো, সেটা আমি একটা হিসাব করি। তো এখন আমি এখানে এখন বিনিয়োগ করে যাচ্ছি, আমার এখন বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন বা দেখছেন, এই বাচ্চাগুলি বিক্রি করার পরে আমার কত টাকা আসবে এবং কত টাকা এখান থেকে আস্তে আস্তে বিক্রি করার পর আস্তে আস্তে আসবে, আবার পুনরায় আমার বাচ্চা আসবে, সেখান থেকে আমি হয়তো 2-1 মাস 4 মাস 6 মাস গেলে আমি বলতে পারবো, কারণ এখন আমার 2 মাস যাবত বাচ্চা, আমি প্রায় 2-2.5 মাস যাবত আমি বাচ্চা উঠাচ্ছি, কিন্তু এর মধ্যে এই বাচ্চা মোটামুটি 8,000 বাচ্চা থেকে ধরেন আমার কাছে আমার এইখানে বর্তমানে 4,000-এর মতন আছে বাচ্চা, আর কিছু বিক্রি হয়েছে আর কিছু রাখছি, ওই যে বললাম আমার শালার এখানে। তাহলে এখন যার কারণে আমি এই পরিপূর্ণ হিসাবটা আমার কাছে এখন আর বর্তমানে নাই, তবে আশাবাদী বাচ্চা হিসাব করলে দাঁড়াবে লাভ কিছু। আচ্ছা, এখন কামল এই যে আপনি বললেন যে 320 পিস আপনার প্যারেন্টস, এর মধ্যে আপনি ডিম পাচ্ছেন 150 থেকে 200, হ্যাঁ, আপনি যদি 150-200 ডিমের মধ্যে বাছাই করেও বাচ্চা করেন, মাসে কিন্তু 4,500-5,000 বাচ্চা আপনার বেশি উৎপাদন হবে না না, আর সেই বাচ্চার যে রেট সেই দরে কিন্তু আপনি যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না, কারণ আপনার কিন্তু অলরেডি প্রতি মাসে 4 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, সেই হিসাবে কিন্তু আপনার প্রতি মাসে 1.5-2 লাখ টাকা লস হয়। এই জিনিসটাকে আপনি একটু হিসাব করেছেন? আমি বাস্তবতা কি আমার লাভ হবে কি এখন বর্তমানে কিন্তু লাভ নাই, আমি দেখতেই আছি, এটা আপনারা দেখেন আমিও দেখতেছি, বর্তমানে লাভ নাই, কারণ রেটটা যেহেতু বাড়ি খাইছে। এখন আমি একটা জিনিস ভাবি কি, কারণ আমার বাচ্চাগুলি কিন্তু কিনতে হইতেছে না, আর প্রথম অবস্থায় আমি বাচ্চাগুলি যার কাছ থেকে নিয়েছিলাম, ওই বাচ্চাগুলি আমার 58 টাকা পার পিস আমি কিনে আনছিলাম, এবং আমি কিন্তু বাচ্চা বিক্রি করতেছি মাত্র 50 টাকা, মাঝে মাঝে কিছু 45 টাকাও বিক্রি করছি জিরো বাচ্চা। তাহলে আর যদি বোর্ডিং করে নেয় সেটা বিভিন্ন রেট 120 থেকে 150-এর মধ্যেও পড়ে, এটা বোর্ডিংয়ের মাত্রা যত বাড়বে তত হিসাব। এখন এই হিসাব করলে এখন আপাতত এই আকারে ডিম হিসাব করলে ডিমের কোনো লাভ নাই, আর টাইগার মুরগির ডিম যারা বিক্রি করবে ওইটা কোনো লাভ পাবে না, কখনোই না, কারণ এটা ডিমের মাত্রা দাম কিন্তু বৃদ্ধি সবাই জানে। আমি বাসায় থেকে এমনি যারা বাচ্চা ফোটানোর জন্য নেয় ওইটা হিসাব করে বিক্রি করি আমি 600 টাকা, 650 টাকা 700 টাকা খাচ্ছি, মানে 30 পিস, আর এমনি হালি হিসাবে 2-4 হালি যারা নেয় তাদেরকে 100 টাকা হালি বিক্রি করা হইতেছে। আর আমি যেই ডিমগুলি বাছাই করে মানে এটা বাইর করে ফেলাইতেছি, মানে খারাপটা আর কি, ওই খারাপ ডিমটা আমি মানে যেটা আমার পছন্দ হচ্ছে যে এটা আমি বাচ্চা ফুটাবো না, যেমন কিছু ডিম আছে বড় সাইজ হয়, পানি বেশি হয়, ওইটা বাচ্চা ভালো হয় না, যার কারণে ওই ডিমটা আমি বের করে ফেলি। ওই ডিমটা বের করে ফেলে আমি 400 টাকা খাচ্ছি, ওইটা খাবার আকারে চলে যাচ্ছে হোটেলে কিংবা বাসায় মানুষে নিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটার চাহিদা ভালো, ডিমটারও চাহিদা অনেক ভালো। আপনারা জানেন ডিমটা অনেক দেশি মুরগির মতো সুস্বাদু, এবং এটার মাংস মুরগির মাংসটাও দেশি মুরগির মতো সুস্বাদু যারা খাচ্ছে। এবং আপনারা দেখছেন একটু আগে একজনের 4টা নিল বাসার জন্য, মেপে দিলাম। তাহলে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই যে নতুন অবস্থায় খামার শুরু করে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি নতুন অবস্থা শুরু করে আলহামদুলিল্লাহ তেমন একটা সমস্যা হয় নাই, মানে অসুখ বিসুখ তেমন একটা হয় নাই, একটা ঠান্ডা ব্যতীত ছাড়া আর কিছু হয় নাই। আর কারণ একটা জিনিস আমি বলে রাখি, যারা খামার করবেন খোলামেলা পরিবেশ থাকতে হবে, এবং এই নিচের যে তুষগুলি আপনারা দেখতেছেন এই তুষগুলি কখনোই জমানো যাবে না, মানে ময়লা মানে এই লিটার যেগুলি হয়ে যায় ওইটা জমানো শক্ত বানানো যাবে না,
শক্ত বানাইলে কিংবা ময়লা যদি চাপ খেয়ে যায় তাহলে চোখে সমস্যা দিতে পারে, চোখে পানি আসতে পারে, গ্যাস জমে যাবে। গ্যাস ভুলেও জমানো যাবে না, গ্যাস মুক্ত রাখতে হবে ফার্ম। এবং প্রয়োজনে জায়গা থাকলে একজাস্ট ফ্যান করে আপনারা বাহিরে গন্ধ বের করে ফেলতে হবে। আর আমার এখানে আপনারা দাঁড়ায় রয়েছেন এই 4 জন, এতক্ষণ দেখেন যে কোনো গন্ধ পাচ্ছেন কিনা, তেমন গন্ধ নাই আলহামদুলিল্লাহ। কারণ আমি চেষ্টা করি প্রতি মাসে একবার তুষ চেঞ্জ করার জন্য, এবং প্রতি 3-4 দিন পর পরই তুষগুলি মানে লাড়া দিয়ে এটাকে আগলা করে রাখার জন্য। আর আপনারা জানেন টাইগার মুরগি আর ব্রয়লার মুরগির সাথে বহু ডিফারেন্স। ব্রয়লার মুরগির গুদ কিন্তু সাথে সাথে ময়লাটা কিন্তু আটকে যায়, আর এইটা আলহামদুলিল্লাহ শক্ত, ওইভাবে মানে আটকাবে না। আমি তুষও চেঞ্জ করে রাখি, এবং এটা পরিবেশ যেভাবে ভালো থাকবে এইটারে যদি আমি ভালো রাখি তাহলে সে আমাকে ভালোর দিকে রাখবে আশা করি, এটা আমি বিশ্বাস করি। কারণ এটারে যদি ভালো করে যত্ন দিয়ে রাখি ওই আমার মুখের দিকে তাকাবে, একবার না একবার তাকাবে আশা করি। এই আশাই তো মানুষের ব্যবসা ক্ষেত্রে ঢুকে। তো কামাল ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই টাইগার মুরগি নিয়ে কি পরিকল্পনা রয়েছে? শুধু তো খামার বড়ই করতেছেন। জি, আমি ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাহির থেকে চলে আসার চিন্তাধারা, তো অনেক বছর হয়ে গেছে, পরিশ্রম ওই দেশে অনেক করি, যার কারণে এটা যদি আমি ধরে এখন আপাতত যেভাবে চালু করলাম, আমার একটা লোক অলরেডি আমি রাখছি আলাদা, আরেকটা লোকও যদি আমার লাগে আমি 14-15 মাস বাইরে থাকবো। এর মধ্যে যদি আর খালি কোনো রকম ব্যবসাটা আমার লাভ লস এটা পরের সাবজেক্ট, আমি হিসাব পরে করবো, কিন্তু ঠিকই যদি রাখতে পারে আশাবাদী আমি দেশে পৌঁছানোর পরে এটা থেকে আমার পরিকল্পনা অনেক উপরে যাবে, আশাবাদী চিন্তাধারা আছে ওরকম। তাহলে আপনি প্রবাস থেকে এসে এই টাইগার মুরগি নিয়ে কাজ করতে চান? হ্যাঁ, এই টাইগার মুরগি নিয়ে কাজ করতে চাই, কারণ আমি ভাই ছোটোকাল থেকে আমার বাপে থেকে ব্যবসা শিখছি, আমার মুরগি থেকে একটু আগে আপনারা দেখছেন ক্যামেরার সামনে উনি আসতে চাই নাই, তাই যাই হোক এখন ওনাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ওনাদেরকে আবার ওই 2013 সালে আমার আব্বু এবং আম্মুকে আমরা হজ করাইছি, বড় হজ, যার কারণে ওনারা তেমন একটা ক্যামেরার সামনে ফোকাস হতে চায় না। তাই আলহামদুলিল্লাহ ওইখান থেকে শিখে আমার আব্বু অনেক ছোটোকাল থেকে ব্যবসা করতো, আমরা ওনার কাছ থেকে ব্যবসা করতে করতে এই পর্যন্ত আসছি। আমি প্রবাসে পরে চাকরি করি না, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি প্রবাসে 2টা লোকের 70,000 টাকা করে বেতন দেই মাসে, এবং খাবার দাবার তো আছেই আমার মধ্যে, তা আলহামদুলিল্লাহ এইভাবেই চলছি। আচ্ছা কামাল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি, আপনারাও ভালো থাকবেন অবশ্যই, এবং দোয়া রাখবেন। এবং এই টাইগার মুরগি অরিজিনাল যাদের লাগবে অবশ্যই আমাদের টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং সুপরামর্শ পাবেন। আপনারা ব্যবসা করেন না করেন সমস্যা নেই, কিন্তু পরামর্শটা কমার বেশি ভালো পাবেন আশাবাদী। থ্যাংক ইউ ভাই, শামীম ভাই, অবশ্যই ভালো থাকবেন শামীম ভাই, আপনারা আসছেন ভালো লাগলো।